আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আরো একটু সুন্দর করে কইতেছে, আরো একটু ভালো করে কয়, আপনি যে জাহান্নামে জ্বলবেন, জাহান্নামে যে আপনি জ্বলবেন, ইমাম সাহেবেরা সেদিন দেখবে, আলেমেরা সেদিন দেখবে, নামাজিরা সেদিন দেখবে। তো দেখার একটা নমুনা আছে না? কি খাড়ায় খাড়া নি থাকবো? দেখার একটা নমুনা আছে তো, এক জায়গায় স্থিতিশীল ভাবে বৈশা কম, এটাই তো সিস্টেম। ভাই আজকে আসতে যে কষ্ট, আমাদের 14 গ্রামের ওই যে দাউদকান্দি আর মেঘনা ব্রিজ তো বন্ধ, জানেন তো? এটা ব্রিজের কাজ চলছে, কালকে থেকে ব্রিজ বন্ধ। আমি আসতে শুধুমাত্র আমার ভাই ওই যে আক্তার সাহেব অনেক আগ থেকে সম্পৃক্ত, না হলে আজকে আসতাম না। উনি কষ্ট পাবে মনে, আপনারা উনাকে বলবেন যে কাকে দাওয়াত দিছো বেটা, আসে না, এই সেই, না হলে যেই কষ্ট। তো আমার ভাইরা যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বসার একটা সুযোগ করে দিবে সেদিন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন। ও মুমিনরা শোনো, সেদিন তোমাদেরকে আল্লাহ তাআলা একটি চেয়ারের ব্যবস্থা করে দেবে, বিশাল একটা চেয়ার, সুন্দর মনোরম পরিবেশ একটা চেয়ারের ব্যবস্থা করে দেবে। ওই চেয়ারের মধ্যে বসে বসে জাহান্নামীদের জাহান্নামে জ্বলার দৃশ্য দেখতে পাবে। জোরে কান সুবহানাল্লাহ। এমনি দেখবে না, চেয়ারের মধ্যে বসা বসা। আপনাদের এই পাশের বাজারটা কি নাম না? বিবির হাট। বিবির হাটে যদি আগুন লাগে, আপনারা তো আগুন নিভাবেন, কথা ঠিক না? সবাই আপনার এই যার যাই আছে পানি নিয়া, হ্যাঁ, তারপরে কলসি, গডি, বাটি যা আছে, গ্লাস, জগ, মগ, সবাই পানি নিয়ে আগুন নিভাতে চেষ্টা করবেন পানি দিয়া। কেউ যদি আগুন না নিভাইয়া চেয়ারের মধ্যে বইয়া বইয়া পাও না চায় আর রং তামাশা দেখে আর কয় যে আরো জলক, ঠিক মতে আছে, জলক জলক জলক, তারে আপনারা কি ফিরাইবেন না আগুন নিবেবেন? আগুন নিবানি বাদ দি তারে আগে ধুনা, কথা ঠিক কিনা? কই এত বেটা আগুন জ্বলে সব ছাই হয়ে যায়, আত্মে বেটা চেয়ারে বইয়া বইয়া রং চায়, কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেখার জন্য চেয়ারের ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উন্নত চেয়ার, আলাল আরাইকে ইয়ানজুরুন। আমার কথা নয়, কথা কার? আল্লাহ। আলেমদেরকে টিটকারি করো না, ঠাট্টা বিদ্রুপ করতে সাবধান। নামাজি মানুষকে ঠাট্টা করো না। এখন তো প্রত্যেকটা সমাজের নেতা হলো বেনামাজি। আপনাদের এলাকার কথা বলছি না, আমি আমার দেশের কথা বলতেছি। যে এলাকার ভিতরে যে যত বড় নেতা দেখবেন লক্ষ্য করে, সে বেনামাজি, বেরোজদারি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাকার, সুদ খাইয়া বড় লোক হয়েছে। এখন মসজিদের সভাপতি না বানাইলে, কথা ঠিক কিনা কন? অথচ সবচেয়ে সম্মান হলো নামাজির। আজকে নামাজীদের কোনো দাম নাই। ইমাম সাহেবকে বিচারে কেউ ডাকে না, কথা ঠিক কিনা? আলেমকে কেউ ডাকে না। ইসলাম যখন কায়েম হয়ে যাবে, কোরআন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন সমাজের ভিতরে নেককার মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, দিনদার যারা, এরাই সমাজের তখন নেতৃত্ব কর্তৃত্ব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, সেদিন আফসোস করতে থাকবে তারা, আর আল্লাহ তাআলাকে আফসোস করে করে সেদিন এরা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহারে, দুনিয়ার ভিতরে যদি আমি এই মানুষগুলিকে বন্ধু না বানাইতাম, তাদের সাথে যদি না চলতাম, তাদের সাথে যদি না থাকতাম, তাহলে তো আজকে আমি জাহান্নামী হতাম না। আজকে দিন রাত 24 ঘন্টা যাদের সাথে আপনি চলছেন, বেনামাজি, বেরোজদারি, টাউট, বাটপার, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এই লোকের সাথে যে আপনি আজকে সম্পর্ক কায়েম করছেন, কিয়ামতের মাঠে কিন্তু বলবেন, আহারে, যদি আমি দুনিয়ার ভিতরে তাদের সাথে না চলতাম, এদেরকে বন্ধু না বানাইতাম, তাহলে তো আজকে আমার এমন অবস্থা হতো না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আঙ্গুল কামড়াতে থাকবে সেদিন, আর বলবে, আঙ্গুল কামড়াবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা
يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। সেদিন আঙ্গুল কামড়াতে কামড়াতে বলবে, আহারে আঙ্গুল কামড়ানোটা কুলক্ষণ না? এটা কোন মানুষ দেখবেন বৈশা বৈশা আঙ্গুল কামড়ায়, অর্থাৎ বিপদে পড়লে আঙ্গুল কামড়ায়। সেদিন এই জালেমেরা, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াউদ্দু যালিমু, সেদিন জালেমেরা আঙ্গুল কামড়াবে, আঙ্গুল কামড়াবে, আঙ্গুল কামড়াতে 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 বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুনিয়ার ভিতরে যারা রাসূলের পক্ষে ছিল, আমি যদি রাসূলের পক্ষ অবলম্বন করতাম, আমি যদি ইসলামের পথ অবলম্বন করতাম, আমি যদি কোরআনের পক্ষ অবলম্বন করতাম, আমি যদি রাসূল পন্থীদের সাথে থাকতাম, তাহলে তো আজকে আমার এই অবস্থা হতো না। কোরআন খুলে দেখুন, সেদিন এই কথা বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রাসূলওয়ালা যারা ছিল দুনিয়ার ভিতরে, রাসূলের পথে মতে যারা ছিল, আমি যদি সেদিন তাদের সাথে থাকতাম, তাহলে তো আজকে আমার এই অবস্থা হতো না। আমার ভাইয়েরা, বন্ধুরা, খুব ভালো করে লক্ষ্য করবেন, সেদিন তারা তাদের নেতাদেরকে দোষ দিবে। কাদেরকে? নেতাকে। নেতাকে আল্লাহ যে বিচার করবে, বিচার আপনার একা করবে না, বিচারের সময় আপনাকে যে ব্যক্তি পথভ্রষ্ট করেছে তাকেও ডাকবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সুবহানাল্লাহ। কোন এত খুশি হইেন না, আজকে যারা নেতৃত্ব দিয়া মানুষকে জাহান্নামের দিকে নিচ্ছেন, আজকে যারা নেতৃত্ব দিয়া মানুষকে অন্যায়ের দিকে নিচ্ছেন, মানুষকে কুফরের দিকে নিচ্ছেন, মানুষকে শিরকের দিকে নিচ্ছেন, মানুষকে অপরাধের দিকে ধাবিত করছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে ছাড়বে না। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন সেদিন বিচারের দিনে আল্লাহ তাআলা মানুষকে যখন বিচার করবেন, তখন প্রত্যেকটা মানুষকে বিচারের জন্য ডাকবেন তাদের নেতাকে সহ। কাকে সহ? নেতাকে সহ একসাথে। যে পীর মানুষকে গোমরাহ করে, ওই পীরের মুরিদের বিচার করার সময় পীরের সহ ডাকবে। আমাগো এলাকায় আছে কিন্তু এ জাতীয় পীর, আহারে 6 মাসে গোসল করে না। কয় মাসে? 6 মাসে। আবার কয় কি জানেন? কয় আমাদের পীর সাহেব তো এত বড় আল্লাহওয়ালা, আমাদের পীর সাহেব তো 6 মাসের নামাজ একসাথে পড়ে। আমলোকে এলাকায় মনে হয় এগুলি নাই। 6 মাসের নামাজ কি একসাথে পড়ে। এই দাড়ি, এই লম্বা দাড়ির মধ্যে জট, আর মস্ত যে কোথায় লাগছে, চুলের যে কি দশা, কি যে কাণ্ড। একটার একদিন বললাম যে ভাই, আমাদের এই চুলের এই দশা, মোষের এই দশা, দাড়ির এই দশা, বিষয়টা কি, কারণটা কি? এই চুল যদি বিশ্বাস করেন, যদি কোনো ভালো করে সাবান দিয়ে ধোয় 3 মণ ময়লা বাইর হইব কমপক্ষে। তা আমি বললাম যে আপনার চুল তো মানুষে দেখে, দেখে না? দেখে না? এটা মোষও মানুষে দেখে। যেগুলি মানুষের চোখের সামনে থাকে, যেগুলি মানুষে দেখে, এগুলি এত খারাপ, এত লম্বা, এত বিশ্রী। আর শরীরে তো অনেক পশম আছে যে কেউ দেখে না কোনোদিন, হিডি জানি কত লম্বা আর কত কত। কথাটা বুঝতে পারছেন তো? আর এটা তো মানুষের চোখের সামনে থাকে, এটা এত নোংরা, এটা দেখতে এমন লাগে। আর যেটা মানুষে দেখে না, ওটার জানে কি অবস্থা। বাস্তব কিনা কন? ফেত্তিনি যে কত বড় ফেত্তিনি। আবার পীরের দরবারে যাই আঙ্গুল চষে। কি আঙ্গুল চষে দে? যুবকেরা না তো, যুবতীরা। কারা কারা? ইসলামে পর্দাকে ফরজ করছে। পর্দা কি ফরজ। অথচ যুবতীরা যাইয়া চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া বাবার কাছে কয়, বরা যৌবন লইয়া বাবা গো বাবা আইসি তোমার দরবারে, বরা যৌবন লইয়া বাবা গো বাবা আইসি তোমার দরবারে, কবুল করয় গো বাবা, কবুল করয় আমারে। তোমার কাছে আইলে গো বাবা জুড়ায় মনের জ্বালা,
তোমাকে না দেখলে গো বাবা মন হয়ে যে উতালা। নাউযুবিল্লাহ। আমাদের এলাকা কিন্তু এই সমস্ত এগুলি নাই। এটা আমাদের দেশের কথা কইয়া রাখবে। আজ দুনিয়ার সমস্ত আকাম কুকাম খারাপ কাম যা আছে সব করতেছে। এই দেশে অশান্তি আসবে না, এই দেশে শান্তি পাবেন কোত্থেকে? কথা ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন নাকি আমার উপরে? কথা বাস্তব কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন সেদিন বিচার করার সময় আমি নেতাদেরকে সহ যেই পীর মুরিদদেরকে গুমরাহ করছে ওই মুরিদের বিচার করার সময় পীর থাকবে। ওই মানুষগুলি বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা জিন হোক আর মানুষ হোক, জিন জাতির ভিতরে আর মানব জাতির ভিতরে যারাই দুনিয়াতে আমাদেরকে গুমরাহ করছে, পথভ্রষ্ট করছে, খারাপ পথে পরিচালিত করেছে, অন্যায় পথ দেখিয়েছে, আয় আল্লাহ তাআলা আজকে হাসরের মাঠে তাদেরকে দেখাইয়া দেন, তাদেরকে দেখাইয়া দেন নাজ্জালহুমা তাহতা আকদামিনা। আজকে তাদেরকে পায়ের নিচে রাখবো, পায়ের তলায় রাখবো। কোথায় রাখবো? নাজ্জালহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের তলায় তাদেরকে রাখবো। লিয়াকুনা মিনাল আসফালিন, এরা যেন পায়ের তলায় থেকে এরা যেন ফিস্ট হয়ে যায়। পায়ের তলায় রেখে তাদেরকে ফিস্ট করব। আল্লাহ তাদেরকে দেখাইয়া দাও। সুতরাং মানুষকে গোমরাহ করেন, মানুষকে খারাপ পথে পরিচালিত করতে সাবধান। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন কিয়ামতের মাঠে এমন অবস্থা হবে সেদিন যখন তার আমলনামাটা হাতে আসবে। আমলনামা কোথায় আসবে? হাতে হাতে হাতে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। দুনিয়াতে যাই করছেন কিচ্ছু সেদিন গোপন থাকবে না, প্রকাশ হয়ে যাবে। আমলনামাটা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দিয়ে দেবেন। আমলনামাটা কিতাব আকারে উপর দিক থেকে ছেড়ে দেওয়া হবে। আর নেককার যারা, আল্লাহওয়ালা যারা, দিনদার ফরেজগার যারা, এদের আমলনামাটা সামনের দিক থেকে আস্তে করে তার ডান হাতে চলে আসবে। জোরে কান সুবহানাল্লাহ। গুনাহগার যারা, জাহান্নামী যারা, বদকার যারা, এদের আমলনামাটা উপরের থেকে ঘুরতে ঘুরতে পিছনের দিক থেকে বাম হাতে চলে আসবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমলনামা যাদের ডান হাতে আসবে সে ব্যক্তি সেদিন আল্লাহ তাআলার কাছে দেখেন কেমন কথা বলবে সে ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু কুরাউ কিতাবিয়া। যার আমলনামা ডান হাতে আসবে ওই ব্যক্তি সেদিন মানুষকে ডাকবে, মানুষকে ডাকবে, বাবাকে ডাকবে, মাকে ডাকবে, আত্মীয় স্বজনকে ডাকবে, আনন্দে খুশিতে মাতোয়ারা হয়ে, আত্মহারা হয়ে এদেরকে ডাকবে। দেখেন দেখেন আমার আমলনামাটা আপনারা পড়ে দেখেন, দুনিয়াতে আমি যত নেক করেছি সব আজকে আমলনামাতে পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়ে যাবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা, পড়ো পড়ো, কিতাবাকা, তোমার জীবনের ইতিহাস, তোমার জীবন ইতিহাস তুমি পড়ো। সারা জীবন কি করেছ, কোথায় কি খেয়েছ, কোথায় ঘুমিয়েছ, কোন জায়গায় পরামর্শ করেছ, বৈঠক করেছ, সলা করেছ। আহারে সেদিন কি দেখবে নাকি দেখবে না? হ্যাঁ, আপনি যাই করেন দেখে কে? যত রকমের গোপন সলা পরামর্শ বৈঠকে করেন দেখে কেডা? নাকি আল্লাহ তাআলা আগে যিনি ছিলেন এখন তিনি নাই? দেখে তো। আল্লাহ তাআলা বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম
ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر وهو معهم أينما كانوا তোমরা যেখানে তিনজন মানুষ মিলে কোন বৈঠক করো, পরামর্শ করো, যুক্তি করো, সেখানে তিনজন থাকো না, আমি আল্লাহ তাআলা সহ সেখানে 4 জন হয়ে যাই। যেখানে তোমরা 5 জন মিলে কোন বৈঠক, কোন পরামর্শ, কোন যুক্তি করো, সেখানে 5 জন নয়, আমি আল্লাহ সহ সেখানে কয়জন? 6 জন। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার, তার চাইতে কম হোক সংখ্যায় আর বেশি হোক, ওয়া হুয়া মাআহুম আইনামা কানু, সংখ্যায় কম বেশ যাই হোক না কেন আল্লাহ তাআলা একজন থাকেই। সুবহানাল্লাহ কোন। আল্লাহকে যে করিবে ভয় হবেই হবে তার জয়, হবেই হবে তার জয়। বলেন না আমার সাথে, আল্লাহকে যে করিবে ভয় হবেই হবে তার জয়, হবেই হবে তার জয়। তোমরা থাকো যদি 3 জন, আল্লাহ সহ হবে 4 জন। তোমরা থাকো যদি 5 জন, আল্লাহ সহ হবে। এই যে আয়াতটা কইলাম একটু আগে, কম বেশি যাই থাকো যেথায় সেথায় থাকো, কম বেশি যাই থাকো যেথায় সেথায় থাকো, আল্লাহ সাথী হয়ে রয়, হবেই হবে তার জয়। আল্লাহকে যে করিবে ভয় হবেই হবে তার জয়। কথা ঠিক কিনা? কেউ না দেখুক দেখেন আল্লাহ, কেউ না জানুক জানেন আল্লাহ, কেউ না দেখুক দেখেন আল্লাহ, কেউ না জানুক জানেন আল্লাহ, কেউ না শুনুক শুনেন আল্লাহ, নির্জনে করো তার ভয়, হবেই হবে তার জয়। আল্লাহকে যে করিবে ভয় হবেই হবে তার জয়, হবেই হবে তার জয়। আল্লাহকে ভয় করেন। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমাকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে, আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমনে হিসাব নিকাশ দেবে, এই ভয় যে ব্যক্তি করে, আল্লাহ তাআলা বলছেন আমি তার জন্য 2টা জান্নাতে বরাদ্দ করে রেখেছি। জান্নাত তো তার জন্য। فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানোকে ভয় করে, আমার সামনে কেমনে দাঁড়াবে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে, এটাকে ভয় পায়, আর মনে যা চায় তা করে না, মনে যা চায় তা করে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির স্থান হলো জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমলনামা যখন হাতে আসবে, আমলনামা দেখে দেখে আল্লাহ তাআলাকে বলবে, আহারে মালি হাযাল কিতাব, এটা কেমন ইতিহাস, এটা কেমন জীবন বিধান, সারা জীবন কি করলাম, এটা কেমন আমার জীবনের ইতিহাস, সারা জীবন আমি কি করলাম, সব এখানে এসে গেছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব,
কেমন জীবন ইতিহাস, চিরজীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাই করলাম, ছোট্ট এবং বড়, সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট এবং বড়, ক্ষুদ্র এবং বৃহৎ, হ্যাঁ, সব তো এখানে পেয়ে গেলাম। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আমলনামা পড়ে পড়ে একদল মানুষ কিন্তু খুব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। এমন খুশি হয়ে যাবে আর বলবে, রব্বুল আলামিন, এত নেক তো আমি করি নাই, এত নামাজ তো আমি পড়ি নাই, এত জিকির তো আমি করি নাই, এত কোরআন তেলাওয়াত তো আমি করি নাই। আয় আল্লাহ তাআলা, আমার আমলনামাতে এত জিকির, এত কোরআন তেলাওয়াত, এত নামাজ কোত্থেকে আসলো? বুঝেন না, ফটিকছড়ি বাজারে আপনি যদি এই ইসলামী ব্যাংকে টাকা রাখেন 2 লক্ষ, পরে যদি যাইয়া দেখেন যে 10 লক্ষ, তা আপনার মনে প্রশ্ন আসবে না, এগুলি কোত্থেকে আসলো? আমি যে এত টাকা ব্যাংকে জমা রাখি নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দা ঠিক বলেছো, এত নেক তুমি করো নাই, এত নামাজ তুমি পড়ো নাই, কিন্তু পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ মানুষকে নামাজ পড়তে তুমি উৎসাহিত করেছ। এত নামাজ তুমি পড়ো নাই, কিন্তু নামাজকে পড়ার জন্য, নামাজকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছ, সংগ্রাম করেছ। তোমার এলাকার ভিতরে বেনামাজি ছিল, মানুষকে নামাজি বানিয়েছ, মসজিদ তৈরি করে দিয়েছ, যার কারণে কিয়ামত পর্যন্ত তোমার প্রচেষ্টার কারণে যে নামাজি হলো, আর এই ধারা অব্যাহত ছিল, সমস্ত সওয়াবের সমপরিমাণ সওয়াব তোমার আমলনামাতে এসে গেছে। এত কোরআন তেলাওয়াত তুমি করো নাই, কিন্তু দুনিয়ার ভিতরে কোরআনের জন্য কষ্ট করেছ, সংগ্রাম করেছ, জিহাদ করেছ, জীবন দিয়েছ, ওই কোরআন কায়েমের জন্য কষ্ট করেছ। তুমি মানুষকে কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করেছ, আল্লাহর কোরআন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সংগ্রাম করেছ, চেষ্টা করেছ, যেই কারণে কিয়ামত পর্যন্ত যত সওয়াব হয়েছে এই ধারাবাহিকতা অব্যাহত ছিল। কিয়ামত পর্যন্ত সব সওয়াবের সমপরিমাণ সওয়াব তোমার আমলনামাতে এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত জিকির তো তুমি করো নাই, কিন্তু জিকিরের জন্য মানুষকে উৎসাহিত করেছ। আদ-দাল্লু আলা খাইরিন কাফাইলিহি। আমার ভাইয়েরা, এজন্য পৃথিবীতে বুদ্ধিমানের কাজ হলো নিজে নেক কম করলেও অন্যকে নেক করানোর ব্যবস্থা করে দেওয়া, নিজে কোরআন তেলাওয়াত কম করলেও অন্যকে যেন কোরআনের পক্ষে থাকে, কোরআনের আন্দোলনে, কোরআনের সংগ্রামে শামিল হয়, হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মানুষকে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত করা, কোরআন তেলাওয়াতের জন্য জায়গায় জায়গায় বিভিন্ন ভাবে প্রচেষ্টা করে কোরআন তেলাওয়াতের জন্য স্থান তৈরি করা, কোরআনের তাফসীরের জন্য স্থান তৈরি করা। তাহলে কিয়ামতের মাঠে আপনার আমলনামাতে দেখবেন যে অসংখ্য কোরআন তেলাওয়াতের সওয়াব এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, আরেক ব্যক্তি আমলনামা পড়ে পড়ে কাঁদবে, আহারে